অনেকের জানার ইচ্ছা যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি, কত টাকা কি করি, এত টাকা কই রাখি। তো আজকে সব দেখাবো এই ভিডিওতে। তো আমার ফেসবুক থেকে কত টাকা আসছে আগে আমি সে টাকাটা আগে তুলবো। তো আমি এখন আছি এটিএম বুথের সামনে, তো আমরা এখন ভেতরে যাবো। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররাই ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করে, কারণ ইসলামী ব্যাংক সবার আগে টাকা প্রদান করে। আর সত্যি কথা বলতে কি, আমি ইসলামী ব্যাংকে লেনদেন করে যতটা মজা পেয়েছি অন্য কোনো ব্যাংকে এতটা মজা নেই লেনদেন করে। আর তাই আমাদের বাংলাদেশের যারা নতুন ইউজার আছেন তাদেরকে একটা কথাই বলবো, তারা অবশ্যই যখন আপনার মনিটাইজেশনে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন, যেন সবার আগে টাকা আপনি পেয়ে যান। এই মান্থে আমার ফেসবুক পেজ থেকে অর্থাৎ মিরাজ আফ্রিদি ফেসবুক পেজ থেকে আমার আর্নিং ছিল $1444। তো এইটা থেকে আমার হচ্ছে ট্যাক্স কাটছিল হচ্ছে আপনার $433। আপনার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এট লাস্ট ফেসবুক থেকে আমার মানে সব টাকা কেটে নিয়ে ভ্যাট ট্যাক্স সবকিছু কাটার পর আমার কাছে আছে মাত্র 1 লক্ষ টাকা, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কি করব? অনেকেই মনে করে যে ফেসবুক থেকে মনে হয় আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করি। আসলে এরকম কিছুই না, কারণ আমি ওইভাবে ভিডিও দেই না, খুব কম ভিডিও দেওয়া হয়। 2 দিন 3 দিন 5 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করি, যার কারণে আমার আর্নিংটা অনেক কম। এই যে আমার ফেসবুকের এই যে 1 লাখ টাকা, এই টাকা থেকে আমার 20% টাকা চলে যাবে আমার ইতিমখানায়, 20,000 টাকা। মানে যেহেতু এখানে 1 লাখ টাকা আছে, তাহলে 20,000 টাকা যাবে। এবার একটু কমই গেল, কারণ এই মাসে আমার মানে বাৎসরিক যে একটা ট্যাক্স থাকে ওটা সরকার আমার কাছ থেকে কেটে নিছে। এখন আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের টাকা কাটছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমার টাকাটা বা কেন কাটলো সেটা আমি জানি না। আমি অনেককেই নক দিছি, বাট কারোর টাকা কাটে নাই। কিন্তু আমার থেকে 40,000 টাকা না 50,000 টাকা প্লাস কেটে নিছে। আর এই টাকাটা আমার বাঁচছে, এখান থেকে 20% টাকা যাবে হচ্ছে আমার মাদ্রাসায়। আর আপনার হচ্ছে যে আমার যে বাকি টাকাটা থাকবে, এই টাকাটা আমি কিছু ব্যাংকে রাখবো, আর কিছু টাকা আমার সাংসারিক খরচ। সুমাইয়া, আচ্ছা ভাইয়া, কে? এই নাও টাকাটা তুই দাও। কিসের টাকা? আমি বলতেছি এটা কিসের টাকা? ফেসবুকের টাকা রেখে দাও। ফেসবুকের টাকা? এই শোনো, তুমি না আমার বলছো 10,000 টাকা দিবা, আমি এখান থেকে রেখে দিব। না না না, এই টাকা লাগা যাবে না। না লাগ, তুমি বলছো কিন্তু। আচ্ছা বলছি পরে দেবো না। এমনি তো পরে পরে বলো, দাও না, আমি রেখে দিব, আমি জানি না। আরে না, না আমি রেখে দিব। পরে নিও না, সমস্যা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে এত টাকা ইনকাম করতেছি, এত কিছু করতেছি, এর সব থেকে বড় অবদান হচ্ছে আপনারা। আপনারা এতটা ভালোবাসেন, এতটা সাপোর্ট করেন, যার কারণে আজকে আমি এতদূর আসতে পারছি, এত কিছু করতেছি। আর আমার মায়ের চেষ্টা ছিল। আর সত্যি কথা বলতে কি, যে আমি যে আজকে এতদূর আসছি, এই যে আমাকে এই পথে যে চলার হেল্পটা মূলত আমার আম্মুই করছে। কারণ আমার ফ্যামিলির কেউ এই মিডিয়া জগৎটা পছন্দ করতো না, আর আম্মুই আমাকে সবকিছু সাপোর্ট করছে, সবকিছু হেল্প করছে। তো আম্মুকে অনেক মিস করে, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এই টাকা নেওয়া যাবে না, এই টাকাটা হচ্ছে হিসাবের টাকা, ঠিক আছে? আর এই মাসে টাকা পয়সা সেরকম কম, একবারে টাকা পয়সা নাই, হিসাব করে চলা লাগবে। তো তুমি তো বলো, দাও না, কইছো যে ঈদের মধ্যে মার্কেট করো না, ঈদের পরে কইরো, 10,000 দিব, যা খুশি তা করো। আচ্ছা দেবো না, সমস্যা কিন্তু নেই। বলো ঠিকই, তুমি দাও না। তুই দাও, থাকো। আমি জানি না, রেখে দিব।